सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। या निशा सर्वभूतानां तस्यां जागर्ति संयमी यस्यां जाग्रति भूतानि सा निशा पश्यतो मुने। অনিমিষা যেথা জাগে দীপ সমুদয় সেথা সুপ্তের সম মুনিরায় আপুর্যমাণম অচল প্রতিষ্ঠম সমুদ্রমাপঃ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামায়ং प्रविशन्ति सर्वे शान्तिमाप्नोति न कामकामी। নানা জলধারা সাগরে যেমন আসিয়া মিলায় গভীরে তেমন সকল কামনা হৃদয় অতলে মিলালে তবে শান্তি মিলে। বিহায় কামান সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহ নির্মমো নিরহংকার শান্তিম অধিগচ্ছতি। ছাড়িয়া সকল কামনা যে জন নিস্পৃহ হয়ে করে বিচরণ মমতা গর্ব দিয়ে বিসর্জন শান্তি তাহারি পরম ধন। मन मना भव मद भक्तो मदयाजी मां नमस्कुरु मामे वैश्यसि सत्यं ते प्रतिजाने प्रियोसि मे। আমারি ভজনে আমারি যজনে আমাতে মন যায় পায় সে আমারে নিশ্চিত প্রিয় করিব অঙ্গীকার। चपला करुणा सिंधो हे नाथ हे रमन नयना फिरा हा हा कदानु भविता से पदा दिशोर में ही बुझे के हो सुनते सुनते से हो कि अद्भुत चैतन्य चरित आहारे कृष्णे उपजय प्रीति जानिबे रसेर रीति শুনিলে হইবে বড় হিত আহা
সব মঙ্গল দূরে যাবে, কৃষ্ণ প্রেমে হৃদয় হবে, শ্রী গৌরাঙ্গে কৃপা হলে শীঘ্র প্রেমে হৃদয় হবে। সন্ন্যাস ধর্ম গ্রহণ করে মহাপ্রভু নীলাচলে প্রথম যখন যান, তার সঙ্গে ছিলেন 4 জন ভক্ত, শ্রীপাদ নিত্যানন্দ, পণ্ডিত জগদানন্দ, দামোদর পণ্ডিত ও মুকুন্দ দত্ত। প্রভু প্রথমে উড়িষ্যায় রেমুনাতে এসে ক্ষীরচোরা গোপীনাথ দর্শন করলেন। রেমুনাতে গোপীনাথ পরম ভক্তি করি কইল প্রভু তার দর্শন, তার দর্শন করিল, ক্ষীর প্রসাদ পাইল, প্রেমে নৃত্য করিল, ক্ষীর প্রসাদ পাইল, দর্শন করিল। পূর্বে মাধবপুরীর লাগে ক্ষীর কইল চুরি, অতএব নাম হইল ক্ষীরচোরা হরি। বলে ধন্য মাধবেন্দ্রপুরী, যার লাগি ক্ষীর কইল চুরি, ভকত বৎসল হরি, যার লাগি ক্ষীর কইল চুরি, ধন্য মাধবেন্দ্রপুরী। রেমুনা থেকে কটকে এসে প্রভু সাক্ষী গোপাল দর্শন করলেন। প্রভু নিত্যানন্দ মহাপ্রভুর অজ্ঞাতে তার দণ্ডখানি ভেঙে 3 খণ্ড করে কমলপুরে ভার্গী নদীতে ভাসিয়ে দিলেন। সেই দুঃখে মহাপ্রভু ভক্তগণকে পরিত্যাগ করে একাই শ্রী জগন্নাথ দর্শনে শ্রীক্ষেত্রে শ্রীমন্দিরে উপনীত হলেন। রাধা ভাবে মহাপ্রভু আমার, ওরে দেখি গোরা নীলা, নীলা চলো না আধে, ওরে গৌরামার দেখি গোরা নীলা, গৌরামার রাধা ভাবে কেদে আকুল হে। জগন্নাথের বদন দেখে হা কৃষ্ণ গোবিন্দ বলে, ভগনাথের বদন দেখে হা কৃষ্ণ গোবিন্দ বলে, প্রভু আমার কেদে আকুল, হা কৃষ্ণ গোবিন্দ বলে, প্রভু আমার কেদে আকুল। আমি তোমার না দেখিলে মরি, উলটে না চাহো তুমি ফেরি, বলি একবার ফিরে চাইলে না হে তোমার দর্শনে প্রাণে মরি। এই
তোমার দর্শনে প্রাণে মরে। অপরূপ গৌরাঙ্গ বিলাস কহে কিছু নরহরি দাস। আহা গৌর লীলা তারে স্ফুরে শ্রী গুরু কৃপা করেছেন যারে ভক্তিহীন বুঝিতে না রে। শ্রী গুরু কৃপা করেছেন যারে অপরূপ গৌরাঙ্গ বিলাস। প্রেমাবেশে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে আলিঙ্গন করবার জন্য ছুটে যেতে আছাড় খেয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। উন্মাদ ভেবে সেবকগণ প্রভুর অঙ্গে প্রচণ্ড বেত্রাঘাত করতে লাগল। সুপণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য প্রভুর এই দশা দেখে নিজের গৃহে নিয়ে গেলেন। শাস্ত্রাভিমানী সার্বভৌমের হৃদয়ে অহংকার ছিল। মহাপ্রভুকে 7 দিন ধরে বেদান্তের শ্লোক পাঠ করে শোনালেন। প্রভু তার কুতর্ক খণ্ডন করলেন। সার্বভৌম তখন প্রভুর চরণে শরণ নিলেন, তাকে কৃপা করবার লাগে। প্রভু আমার দেখাইল আগে তারে চতুর্ভুজ রূপ, পাছে শ্যাম বংশী মুখ স্বকীয় স্বরূপ। বলে নিজ স্বরূপ দেখালো শ্যাম বরণ বংশী বদন করুণাময় শ্রী গৌরাঙ্গ। শ্যাম বরণ বংশী বদন নিজ স্বরূপ দেখালো। মহাপ্রভু নিজ স্বরূপ দেখি সার্বভৌমকে আলিঙ্গন করলেন। হলো অষ্ট সাত্বিক ভাবের উদয়, আহা নাচে গায় কেঁদে ভাষায় প্রভুর পদে গৌরা গৌরে যায়। নাচে গায় কেঁদে ভাষায় প্রভুর পদে গৌরা গৌরে যায়। মহাপ্রভুর চরণ ধরে মিনতি করে বলে, ওগো গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো, আপন করে আমরে চরণে রাখি হো। আমায় চরণ ছাড়া করো না হে, ওগো কৃপা করে চরণে রেখো। সব আপরাধ ক্ষমা করে কৃপা করে চরণে রেখো। চরণ ছাড়া করো না হে, তোমার চরণ লাগে সবতে রাগিনু। শীতল চরণ পাইয়া শরণ লইনু। আমি চরণে তোমার শরণ নিলাম। ওগো ত্রিতাব জ্বালা জুড়াব বলে কুলয় অভিমান ত্যাগিরে। ত্রিতাব জ্বালা জুড়াব বলে চরণে শরণ নিলাম। একুলে অকুলে মুই দিন জলাঞ্জলি রাখি হো চরণে মোরে আপনার বলি। দাস হলাম আজি হতে তোমার চিরজনমের মতো। আজি হতে তোমার দাস হলাম। বাসুদেব ঘোষে বলে চরণে ধরিয়া, কৃপা করি রাখো মোরে
পদ ছায়া দিয়া, পায়ে যেন ছিল না হে আমি অধম পতিত বলে, তোমার নামেতে কলঙ্ক হবে তুমি যদি কৃপা না করো, পায়ে যেন ছিল না হে। গৌর সুন্দর নীলাচল থেকে ঝাড়িখণ্ডের পথে বৃন্দাবনের দিকে চললেন। ঝাড়িখণ্ডে স্থাবর জঙ্গময় আছে যত, ঝাড়িখণ্ডে স্থাবর জঙ্গময় আছে যত, কৃষ্ণ নাম দিয়া কইল প্রেমেতে উন্মত্ত, কৃষ্ণ কৃষ্ণ কহ করি প্রভু যবে কইল, কৃষ্ণ কহি ব্যাঘ্র মৃগ নাচিতে লাগিল, নেচে নেচে সঙ্গে যায় দুই পায়ে ভর দিয়ে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে দুই পায়ে ভর দিয়ে, নেচে নেচে সঙ্গে যায় মেতে যে উঠিল, পশু পাখি বৃক্ষলতা হরির ধ্বনি শ্রবণ করে, পশু পাখি বৃক্ষলতা মেতে যে উঠিল। বৃন্দাবনে স্থির চরণ নন্দয়ন, স্থাবলোকनै আত্মানঞ্চ তদালোকাদ গৌরাঙ্গ परितो भ्रमात्। प्राते बृंदाबने कइल चिर घाटे स्थान, तेतुल तलाते आसि करिल বিশ্রাম। দ্বাদশ আদিত্য হইতে কেশী তীর্থ আইলা, রাসস্থলী দেখি প্রেমে মূর্ছিত হইলা। ওরে প্রেমে হলো মূর্ছিত, ভাবনিধি গোরা আমার প্রেমে হলো মূর্ছিত। ব্রজে রাসস্থলী দর্শন করে রাস লীলা স্মরণ হলো রে। রাসস্থলী দর্শন করে প্রেমে হলো মূর্ছিত। মহাপ্রভু বৃন্দাবন থেকে পুনরায় নীলাচলে ফিরে এলেন। অন্তরঙ্গ ভক্ত শ্রী হরিদাস ঠাকুর অসুখে শয্যাশায়ী হয়ে পড়েছেন। মহাপ্রভুর সেবক গোবিন্দ জগন্নাথের প্রসাদ নিয়ে হরিদাসের নিকট এসে দেখছে হরিদাসের উঠে বসবার শক্তি নেই। বিছানায় শুয়ে ধীরে ধীরে নাম করছেন। এক কণিকা প্রসাদ মুখে দিয়ে মহাপ্রভুর দর্শনের ইচ্ছা প্রকাশ করিলেন। শুনে মহাপ্রভু আকুল হয়ে ছুটে এলেন। প্রভুকে দেখে হরিদাস বললেন, এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লয় মোর চিতে। আমি সেদিন হতে এই যে অদ্বৈতের পাত্র যাবে শুনেছি, তুমি
সীতানাথ লিখে পাঠায়েছে পত্র, সীতানাথ লিখে পাঠায়েছে। হাটে না বেকার চাউল, ওরে বাবুলকে কহিয়া কয়েছে বাবুল, সীতানাথ লিখে পাঠায়েছে। প্রভু তোমার আগে আমি যেন যাই, তোমার বিরহ আমি সইতে পারব না। তোমার চর বদন দেখতে দেখতে চরণ কমল দুটি হৃদয়ে ধারণ করে শ্রীকৃষ্ণ চৈতন্য বলে আমি প্রাণ দেয়াগিব। এই অন্তিম কালের আমার বাসনা। ক্রমে হরিদাসের মহাপ্রয়াণের দিন আগত হল। হরিদাস নিজাকৃতে প্রভুরে বসাইল, নিজ নেত্র দুই ফিঙ্গ মুখ পদ্মে দিল। ওরে নয়ন ভৃঙ্গ গৌর মুখ পদে, পদ্ম মুখ পান করিবে গৌর মুখ পদে, নয়ন ভৃঙ্গ। ভক্ত হরিদাস মহাপ্রভুর চরণ দুটি নিজ বুকে ধারণ করে শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিতে প্রাণ কইল উৎক্রামণ। সিদ্ধ বকুল তলায় প্রাণ তেজিল, শ্রীকৃষ্ণ চৈতন্য বলে বলিহারি তার নামের সাধন। শ্রীকৃষ্ণ চৈতন্য বলে বকুল তলায় প্রাণ তেজিল। ভাবি অনুমান শ্রী মহাপ্রভু স্বরূপ দামোদর ও রামানন্দ রায়ের সঙ্গে গম্ভীরায় নির্জন গৃহে আনন্দে কৃষ্ণ কথায় মেতে আছেন। গম্ভীরা ভিতরে গোরা রায় সারা নিশি জাগিয়া পোহায়। ওরে রাধা ভাবে গোরা রায় কাঁদিয়া রজনী পোহায়, সঙ্গে স্বরূপ রাম রায় কাঁদিয়া রজনী পোহায়। রাধা ভাবে গোরা রায়। বিরলে বসিয়া একেশ্বর, বিরলে বসিয়া একেশ্বর হরি নাম জপে নিরন্তর। বিরলে বসিয়া একেশ্বর হরি নাম জপ করে নির্জন গম্ভীরায় বসে। নয়ন জলে ভেসে যায়, মুখে হরি হরি বলে। হরি হরি হরি
গভীর রাত্রে এইভাবে কাঁদতে কাঁদতে মহাপ্রভু গম্ভীরা থেকে বাহির হয়ে শ্রী জগন্নাথের মন্দিরে ছুটে চললেন। তার শ্রীমুখে জগন্নাথ দেবের স্তোত্র উচ্চারিত হচ্ছে। কদাচিৎ কালিন্দীতট বিপিন সঙ্গীতকারবো মোধাভীর নারী বদন কমলা স্বাদ মধুপহা রামা শম্ভু ব্রহ্মা সুরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবাতো মে। আপনায় আপনি মন্দিরের দ্বার খুলে গেল। ওরে বুকে ধরিল জগন্নাথকে, বুকে ধরিল প্রাণনাথ এসো এসো বলে জগন্নাথকে বুকে ধরিল। মিলন হলো রে জগন্নাথের ভূষণে মিলন হল, ভাবা বেশে মিলন হলো গৌর হরে হরে বলো, ভাবা বেশে মিলন হলো, মিলন হলো রে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাবা তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাবা তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাবা তুমি। संसार सिंधु तरने हृदयं यदि स्यात् संकीर्तनामृतरसे रमते मनश्चेत् प्रेमाम्बुधौ विहरणे यदि चित्तवृत्तिः चैतन्य चंद्र चरणे शरणं प्रयातु। मधुर श्री বৃন্দাবনে নিধুবনে শয়ন মন্দিরে শ্রী রাধা কৃষ্ণ পরম আনন্দে ঘুমায়েছিলেন। রজনী শেষে এক অপরূপ স্বপ্ন দেখে রাধা রানী আমার কেঁদে কেঁদে প্রাণ গোবিন্দকে বলছে, উঠো উঠো প্রাণনাথ কি হেরিলাম কষাত এক যুবা গৌরবরণ রে মরি মরি কিবা তার রূপ ঠাম যিনি কত কোটি কাম
রসরাজ রসের দোল কি হেরিলাম রসরাজ আমি দেখি নাই রসরাজ দেখি নাই মনোহর গৌরাঙ্গ রূপ দেখি নাই হে প্রাণনা তোমার শ্যাম জলধর মূর্তি বিনা আমি কিছুই দেখি নাই তবে আজ কেন এমন দেখলাম আমি তোমা বইয়ার জানি না হরি তবে কেন এমন হেরে বলবোধ করুণা করি তবে কেন এমন হরে তোমা বইয়ার জানি না হরি। শ্রীমতী রাধারানীর কথা শুনে মৃদু হেসে কৃষ্ণচন্দ্র বলছেন, কই ছন্ন তুবা প্রেম কই ছন্ন মধুরিমা কই ছন্ন সুখে তহু এতি ন বাঞ্ছিত ধন ব্রজে নহিল পুরাণ কি কহব না পাইও ভাবিয়া দেখিনু মনে তোহারি স্বরূপ বিনে এ সুখ সাধক ভুলাই তোমা ভাব কান্তি ধরে তোমা প্রেম গুরু করে নদে রাতে কর বলুদয় আমি উদয় হব রাই গৌরাঙ্গ চাঁদ রূপে শচী গর্ভ সিন্ধু মাঝে গৌরাঙ্গ চাঁদ রূপে উদয় হব রাই। রাধারানী বললেন, প্রাণ গোবিন্দ তোমার শ্রীমুখে সকল তত্ত্ব শ্রবণ করে বুঝলাম আমার এ স্বপ্ন একদিন সত্য হবে, কিন্তু আমার এ ভাবকান্তি ধারণ করে তোমার ওই কালো বরণ কিভাবে আবরিত করবে? এত শুনি কৃষ্ণ চন্দ্র কৌস্তুভের প্রতিবিম্বে দেখাইল শ্রী রাধার অঙ্গ আপনি তাহে প্রবেশিলা দুই দেহ একে হইলা ভাব প্রেমময় সব অঙ্গের ভাব প্রেমময় সব অঙ্গে ওরে প্রকাশিল অপরূপ তনুখানি ভাবে প্রেমে মাখামাখি অপরূপ তনুখানি প্রকাশিল গো। কৃষ্ণ আপন বক্ষ মাঝে কৌস্তুভ মণির ভিতরে গৌরাঙ্গ রূপ ধারণ করে উদয় হলেন। তেজি কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গের কান্তি তুবা নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি। পরম দয়াল শ্রী গোবিন্দ আমার রাধা প্রেমের ঋণ শোধিতে কলিজীবে তরাইতে প্রেম ধন বিলাইতে নদিয়ায় শচী মাতার গৃহে উদয় হলেন। ফাল্গুন পূর্ণিমা তিথি শুভগ সকলে জনমল ভিলা গোরা পরে হুলা হুলি সেই কালে চন্দ্রে রাহু করিলা গ্রহ
শঙ্খ ঘণ্টা বাজে খোল, হরি 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 বলে উঠিল মঙ্গল। শশীকলার মতো দিনে দিনে গৌরচন্দ্র বড় হতে লাগলেন। যথাসময়ে বিবাহাদি লৌকিক কর্ম জগাই মাধাই ও কাজী উদ্ধার করে চাপাল গোপাল নামে মহাপাপীকে উদ্ধার করলেন। একদিন নিজ গৃহে বসে গৌরসুন্দর ভাবছেন, আমি কি জন্য ভবে এলাম আর কি বা করলাম? আমি কি লাগিয়া ভাবে যেলাম, ওগো এলাম রে সব ফুলে গেলাম, কি লাগিয়া ভাবে গেলাম। আমার কৃষ্ণ ভজন হলো না রে, মানব জনম বৃথায় গেল রে। কৃষ্ণ ভজন হলো না রে, কি লাগিয়া ভাবে গেলাম। ঠিক সেই সময় সন্ন্যাসী প্রবর কেশব ভারতী এসে শচীমার নিকটে জানালেন তিনি উপবাসী আছেন, অবিলম্বে সেবার যেন ব্যবস্থা হয়। শচীমাতা কিছুতেই সন্ন্যাসীকে গৃহে স্থান দিতে রাজি নন। এমন সময় গৌর সুন্দর এসে মধুর বচনে মাকে বললেন, করমায়তিথি সেবা পূর্ণ হবে মনে রায়, কৃষ্ণ পদ পেতে যদি মা মনে থাকে অভিলাষ, এই তিথি তব দাহে যদি যায় গো উপবাস, পূর্বের সঞ্চিত ধর্ম সকলি মা হবে না। করমায়তিথি সেবা। ওরে নিমাই, তুই তো জানিস না বাবা, সেদিনে এমনি এক অতিথি এলো, তারে বসতে দিলাম ঠাই। প্রভাত হলে দেখি আমার বিশ্বরূপ ঘরে নাই। বলি ছেড়ে দিয়েছি অতিথি সেবা, ছেড়ে দিয়েছি যেদিন বিশ্বরূপে হারাইছি, অতিথি সেবা ছেড়ে দিয়েছি। না বাবা, এ বিষয়ে আমাকে অনুরোধ করিস না। তোর পিতা স্বর্গে গেছে, বিশ্বরূপ চলে গেছে, তুই যদি ফাঁকি দিয়ে চলে যাস তাহলে আমি কেমন করে বাঁচব বল? তবে হ্যাঁ, তোর কথা রাখতে পারি। তোকে শপথ করে বলতে হবে, সন্ন্যাসীর বদন হেরবে না রে, তার সামনে কথা কইবে না রে। সন্ন্যাসীর বদন হেরবে না রে, শপথ করে বলতে হবে। তাই হবে মা। নিমাই সেদিন রাত্রি শ্রীবাসের গৃহে কাটালেন। প্রভাতে কেশব ভারতী যখন নিজ আশ্রমে ফিরে যাচ্ছেন, তখন নিমাই পথে কেশব ভারতীর দর্শন পেয়ে কেঁদে কেঁদে গৌর বলে,
সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দাও হে, মানব জনম বিফলে গেল। সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দাও হে, কেঁদে কেঁদে গৌর বলে। বৎস, সংসারে থেকে তো সন্ন্যাসী হওয়া যায় না। গুরুজনের আদেশ নিয়ে সংসার ত্যাগ করে যদি কাটোয়া কাঞ্চন নগরে আমার আশ্রমে আসতে পারো, তাহলে আমি তোমাকে সন্ন্যাস মন্ত্র দীক্ষা দিতে পারি। তাই হবে প্রভু। একদিন রজনীতে প্রভু শয়ন ছিলেন, বিষ্ণুপ্রিয়া পদ সেবা করতে করতে কেঁদে 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 বললে, কহ প্রাণনাথ শিরে দিরে সত্য কি আমারে যাইবে ছড়িয়া, জল বিনে মিন বাঁচে কি কখনো, তোমা বিনে না যাইবে মরিয়া। হানাথ বলিয়া পশিব অনলে, রাখো বা না রাখো সে চরণ কমলে। দেখিব হে না যাবে কেমন করে, ভুজ দিয়া চরণ রাখিব বাঁধিয়া, কহে প্রাণনাথ। শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে প্রভু অনেক প্রকারে সান্ত্বনা দিলেন। প্রভুর গৃহত্যাগের দিন আগত হইল। 24 বছর বয়সে মাঘ মাসের শুক্লপক্ষের গভীর রজনীতে বিষ্ণুপ্রিয়াকে মায়া নিদ্রায় আচ্ছন্ন করে ধীরে ধীরে গৃহত্যাগ করলেন। ওঠো বিষ্ণুপ্রিয়া, দেখো গো চাহিয়া, নদিয়া ছাড়িয়া যায়। ওখো বিষ্ণুপ্রিয়া, আমি চলে গেলে কেঁদে সারা হবে, তোমার সনে বুঝি দেখা নাই। চলে গেলাম আমি জননী রে ফেলে, মাতৃসেবা মোর নাহি যে কপালে। মায়ের বুঝায় মা বলে ডাকিও, মা বলিতে মায়ের কেহ নাই। ওঠো বিষ্ণুপ্রিয়া, দেখো গো চাহিয়া। বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে সচিমার গৃহের দ্বারে এসে দরজায় প্রণাম করে বললেন, মা গো, মা আমায় বিদায় দাও মা। জাগো জাগো মা, আর ঘুমায় না। জাগো 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 মা। নদের চাঁদ আজ অস্ত যায় মা, জেগে তারে দেখলে না মা। আমি মা তোর অধম ছেলে, কেঁদো না মা নিমাই বলে। কেঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে,
জাগো 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 মায়া নিদ্রায় অভিভূতা সচিমা স্বপ্নের মাঝে যেন কোকিলের কুহুতান শুনলেন। ঘুমের ঘরে বললেন, ওরে ব্রজের কোকিল ব্রজে যাও রে, রাধা কৃষ্ণের গুণ গাও রে, অমন করে ডাকিস না রে, নিমাই চাঁদের ঘুম ভাঙিবে, ব্রজের কোকিল ব্রজে যাও রে। এইভাবে নিমাই মায়ের অনুমতি পেয়ে কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে উপনীত হলেন। হেথা বিষ্ণু প্রিয়া চমকে উঠিয়া পালঙ্কে বুলায় হা, প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে মাঠে করা ঘাত, শিরে গড়া খাদ হানি রে, বলে হায় রে কি হলো বলে বিরহীন বিষ্ণু প্রিয়া, হায় রে কি হলো বলে শিরে করা খাদ হানি রে। সচির মন্দিরে আসি দুয়ারে পাশে বসি রে, ধীরে ধীরে কহে বিষ্ণু প্রিয়া রে, ধীরে আমার ভাগ্যে এই কি ছিল মা, প্রাণনাথ চলে যাবে ভাগ্যে এই কি ছিল মা, কাঁদতে কাঁদিতে জনম যাবে মাগো এই কি ছিল মা। বিষ্ণুপ্রিয়ার রোদন ধ্বনি শুনে সচিমার নিদ্রা ভেঙে গেল। আলু থালু বেশি গৃহ হতে বাহির হয়ে তুরিতে জ্বালিয়া বাতি দেখিলে নইতে রুতি, কোন ঠাইর উদ্দেশ্য না পাইয়া বিষ্ণুপ্রিয়া বধূ সাথে কাঁদিতে কাঁদিতে পথে ডাকে সখী নিমাই বলিয়া, নিমাই নিমাই নিমাই, যত ডাকে নিমাই নিমাই নিমাই, নদিয়ার আকাশ বাতাস প্রতিধ্বনি করে, বলে নাই নাই নাই। এদিকে নিমাই চাঁদ কেশব ভারতীর আদেশে কেশমুণ্ডন করবার জন্য মধু নাপিতের বাড়িতে গেলেন। দ্বারে দাঁড়িয়ে ডাকছেন, ওরে মধুরে মধুরে মধুরে, একবার আমায় দেখা দে রে, মধুরে মধুরে মধুরে। কে আমায় ডাকাডাকি করে? দ্বার খুলে বধূ নাপিতের
প্রভুর সেই রূপমাধুরী দেখে চমকে উঠলেন, বলছেন, ঠাকুর আমার বাড়িতে কি মনে করে? আমায় মাথা মোড়ারে দে রে, আমি সন্ন্যাসী হয়ে যাব, মাথা মোড়ারে দে রে। দেখো ঠাকুর, যে কোনো কাজের দক্ষিণা আছে, কিন্তু আজ তোমার থেকে করি নিলাম না, কিন্তু কথা দাও সেই দিন তুমি আমার নিকট হতে করি নেবে না। কি বলছিস মধু? কথা বুঝতে পারছি না। ঠাকুর হে ছলনাময়, বলি কথা দাও, কথা দাও, বিনামূল্যে পার করবে, কথা দাও, কথা দাও, যেদিনে ভাবের কুলে দাঁড়াইব, বিনামূল্যে পার করে দেবে, কথা দাও, কথা দাও। মৃদু হেসে মহাপ্রভু মাথা নেড়ে সায় দিলেন। মোরা যে চাচর চলে স্নান করে গঙ্গা জলে, বলে দেহ অরুণ বাসন, গৌরাঙ্গের বাচনা শুনিয়া ভক্ত গান, উচ্চ স্বরে করে রোদন। কেশব ভারতী দুই ফালি গৌরীকে বসন ও ডোর কৌপিন গৌর সুন্দরের হাতে দিলেন। ভক্তি ভরে প্রভু মস্তকে স্পর্শ করে সন্ন্যাসীর বেশ পরিধান করলেন। কেশব ভারতী কর্ণে মন্ত্র প্রদান করে প্রভুর নাম দিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। এই কথা বলে শ্রীকৃষ্ণ চৈতন্য ভিক্ষায় বাহির হলেন। ওগো ভিক্ষা দাও নগরবাসী, আমি হলাম নবীন সন্ন্যাসী, শ্রী গৌর দক্ষিণা দেব, আমি হলাম নবীন সন্ন্যাসী, ভিক্ষা দাবে নগরবাসী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম। জগন্নাথ জগৎ বন্ধু, তুমি দীন শরণ হে, তুমি দীন শরণ হে। জগন্নাথ জগৎ বন্ধু, তুমি দীন শরণ হে, তুমি দীন শরণ হে। দুঃখী জনের সান্ত্বনা তুমি, দুঃখী জনের সান্ত্বনা তুমি, তুমি দুঃখ হরণ হে, তুমি দুঃখ হরণ হে। জগন্নাথ জগৎ বন্ধু, তুমি
কভু তুমি না, কভু তুমি দাস, কভু তুমি না, কভু তুমি দাস, তুমি পতিত পাবন হে। माधव बहुत मिनती करते, माधव बहुत मिनती करते, दे तुलसी तिलक देह समापिल, दया जनु न छोड़त मोय माधव, दया जनु न छोड़त मोय माधव, बहुत मिनती करते, माधव बहुत मिनती करते। गणिते दोष गुण, गणिते दोष गुण लेस न पावती, जब तू कर विदिता, तू जगन्नाथ, तू जगन्नाथ, तू जगन्नाथ, जगत कहाय से जग बाहिना कोई मनुष्य पशु पाखी जनामी, अथवा कीट पतंग, कर्म विपाके रसायति पुनः पुनः, मति रहो ना पर संग। भनय विद्यापति, भनय विद्यापति, अतिशय कातर, तरैते ये भव सिंधु, तू आपन बना विनायक देह दीनबंधु, माधव विनायक देह दीन।
খেলুলায় মনে এটি নব বনে তুলনা নাই গোয়া পিরিতির আশের বড় বিনোদিয়া চূড়ার ঢালে কপালে চন্দন যিনি বিধবা বদন সুন্দর যিনি বিধবা বদন সুন্দর ভুবন মোহন পান ভুবন মোহন পান ভুবন মোহন পান ভুবন মোহন জোড়া ভুরু যেন কামের কামা কে না কইলানি বাবা তরুণ নায়ানে তিরুছ দাহনি তরুণ নায়ানে তিরুছ দাহনি বিষম কুসুম গান বিষম কুসুম গান বিষম কুসুম গান চিরু মধুর মুরতি পিরিতির আশের সার চিরু या निशा सर्वभूतानां